হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অসীম রহমতে আপনারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলুন নতুন আরও একটি কাজ শুরু করি। আর আজকে কিন্তু আপনাদের একটি সুই সুতার নিডেল হোল্ডার সুন্দর করে বানানো শিখাবো। আর সাথে আমার হাতের ডিজাইন করা একটি সুন্দর কামিজের ডিজাইন শেয়ার করব হাতের কাজের। তো কীরকম হয়েছে ডিজাইনটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এই ডিজাইনটা কিন্তু আমি প্রায় 50টার মতো ড্রেস করেছিলাম এরকম প্রিন্টের কামিজে, আর হচ্ছে এক কালার দুইটা ডিজাইন, দুইটা কাপড়ের মিলাই কিন্তু করেছিলাম এই ডিজাইনটা। এটা হচ্ছে আমাদের এক আপুর কাজ ছিল, আমাদের এলাকার মধ্যেই আপুর ফ্যাক্টরি ছিল তখন। এটা কিন্তু অনেক বছর আগের কাজ, আর তখনই কিন্তু এই ডিজাইনের জামাটা আমিও করে রেখেছিলাম একটা। এটা লিলেন কাপড়ের বল প্রিন্টের মধ্যে, আর কিছু করেছিলাম এক কালার মধ্যেই। তো এগুলা সব উল সুতার কাজ। আমি কিন্তু আরও একটা ভিডিওতে বলেছিলাম যে আপুর পেজের কাজ করেছিলাম উল সুতা, ওনারা কিন্তু বেশিরভাগ কাজই উল সুতা দিয়ে করায়, আর সেইগুলা দিয়ে কিন্তু আমি এই কাজটা করেছিলাম। আর এই ডিজাইনটা তখনই ওঠানো, আপার ডিজাইন দিয়ে দিয়েছিল, আমি শুধু ড্রয়িং করে আর সুতার কাজগুলো আমরা করে দিয়েছি। সাথে হাতের কাজ, এই যে চুমকি পুঁতিগুলো আমরা বসায় দিয়েছিলাম। তো এরকম ডিজাইন দিয়ে খুবই সুন্দর হয়েছিল কাজগুলা। সিম্পলের মধ্যে অনেক গর্জিয়াস লাগছিল। এগুলা 1 পিস করে সেল করছিল ওনারা, আবার কিছু 3 পিসও সেল করছে। তো এই যে আমি সম্পূর্ণ জামার ডিজাইনটা একটু আপনাদের সাথে শেয়ার করতেছি। যারা নতুন বিজনেস করতে চান তারা কিন্তু এরকম সিম্পলের মধ্যে সুন্দর সুন্দর গজ কাপড় দিয়েও বানিয়ে নিতে পারবেন। অনেকে বয়েল কাপড় দিয়ে বানাতে পারেন, আবার চাইলে কেউ ইচ্ছা করলে কিন্তু এরকম লিলেনের মধ্যেও সুন্দর করে কাপড় কিনে বানাতে পারেন। আর এখানে কিন্তু ডিজাইনটা জামার নিচে একটু কোনা ঝুলানো, এই যে দেখেন একটু কোনা ঝুলানো সুন্দর করে ডিজাইনটা করা আছে। আর নিচের যে প্যানেলটা এটা হচ্ছে শার্টিং দিয়ে করা, আর শার্টিংয়ের উপরে কিন্তু আমি একটা সুন্দর করে এরকম লাইন দিয়ে দিয়েছি। আর অনেকে যদি ভালো লাগে, অনেকের চাইলে কিন্তু কেউ এরকম জমিনে ছোট ছোট ফুলের ছিটাও দিতে পারবেন। আর যেহেতু এটা প্রিন্টের জামা, এই জন্য এটা ওনারা সিম্পল রেখেছে, আর আমি সে অনুযায়ী সিম্পল আমারটা করেছি। আবার অনেকে কিন্তু এক কালারের মধ্যে করে নিয়েছে। তো এই যে দেখুন আমি দুইটা সুন্দর করে নিডেল হোল্ডার বানিয়ে নিয়েছি। আর এই যে লাভ শেপের যেটা, এটা কিন্তু আমার সেল হয়ে গেছে, আমার প্রতিবেশী এক বোনই নিয়েছে। এটা আমি দুইটা করেছি, এই যে আমার জন্য এটা নিয়ে করেছিলাম, আর আমি দুইটাই আমার জন্য করেছিলাম। তো আপু আবার দেখে পছন্দ করলো, বললো আপু এটা আমাকে দিয়ে দেন। তো ওই লাভ শেপেরটা আমি ওনাকে দিয়ে দিয়েছি, আমি আবার আরেকটা আমার জন্য বানিয়ে নিব। তো এখন দেখুন এটার আমি যে সাইডে যে কুশি কাটার কাজ করেছি, আমি তো কুশি কাটার কাজ পারি না, এই জন্য কি আমি সুই দিয়ে সুন্দর করে লেসগুলা কুশি কাটার মতো বানিয়ে নিতেছি। তো আমার মতো যেসব আপুরা কুশি কাটার কাজ না পারেন তারা কিন্তু এরকম সুই সুতা দিয়েই সুন্দর করে কুশি কাটার মতো লেস বানিয়ে নিতে পারেন। লেসে কুশি কাটার থেকে কিন্তু একটু কম সুন্দর হয় না, এটা অনেক সুন্দর একটা লেস হয় আর অনেক মজবুত। কোথাও কোনো সুতা ছিঁড়ে যাওয়ার বা ছুটে যাওয়ার কোনো চান্স থাকে না। আর ইজিলি কিন্তু এরকম সুন্দর করে আপনারা এই লেসটা বানিয়ে নিতে পারেন। এটা কিন্তু বাচ্চাদের বেবি ফ্রকের মধ্যেও অথবা বড়দের জামার নিচে সাইডে ওড়নাতেও সুন্দর করে এরকম কুশি কাটার কাজ করে নিতে পারেন। যারা কুশি কাটার কাজ পারেন তারা তো অনেক ভালো করতে পারবেন, আর আমি তো পারি না, এই জন্য আমার এরকম করে আমি সব, যদি কুশি কাটার কাজ আমার করতে মন চায় তাহলে কিন্তু আমি এরকম করে নিই। আর এটা খুবই সহজ। এই যে বোতাম স্টিচ দিয়ে কিন্তু আমি সুন্দর করে করতেছি, একটা সেলাই দিয়ে কিন্তু এরকম ঘুরায় ঘুরায় সবটা কাজ আমি করতেছি। তো আশা করি যেসব আপুরা নতুন, অবশ্যই আপনারা ভালো করে দেখুন, দেখলে কিন্তু খুব সহজেই শিখতে পারবেন। এটা কিন্তু একটা স্টিচ দিয়ে এই সেলাইটা করা, আর এই স্টিচটা দিয়ে কিন্তু আমি যে নিচে বল প্রিন্টের জামাটা দেখতেছেন, এই বল প্রিন্টের যতগুলো ফুল পাতা আছে সব একটা স্টিচ দিয়ে, এই বোতাম স্টিচ দিয়ে কিন্তু করা। তো যারা এরকম হাতের কাজে অতিরিক্ত সেলাই, অনেক যে সেলাই শিখে কাজ করতে হবে এরকম না, আপনারা 2-1টা সেলাই শিখেও কিন্তু এরকম কাজ করতে পারবেন। এক আপু কিন্তু গতকাল ভিডিওতে আমার কমেন্ট করেছিল যে আপু আমি এরকম কিছু 2-1টা কাজ শিখে কিন্তু আমি এরকম বিজনেসটা করতে চাই। তো আমি আপুকে রিপ্লাই দিয়েছি খুব সুন্দর করে যে অবশ্যই আপু আপনি পারবেন, 2-1টা কাজ শিখেই কিন্তু এরকম। আপু আবার আইডিয়া বলল যে আপু আমি এরকম পেটিকোট অথবা সালোয়ার এরকম কাপড় কিনে আমি বানিয়ে সেল করতে পারি। অবশ্যই আপু, অবশ্যই পারবেন, কেননা আমাদের যে দেখেন আমি যে সালোয়ারগুলো সেল করি এগুলোও কিন্তু বয়েল কাপড় দিয়ে নিজে বানিয়ে সেল করি। অল্প কিছু লাভ রাখি, অল্প কিছু রাখলেই কিন্তু এরকম সেল
সেল করা আমার কাস্টমাররাও নিয়ে যায়, অনেক পছন্দ করে। অনেক আপুরও আছে তো একটা সালোয়ার 2 মাসও যায় না, একটা জামার সাথে 2-3টা করে সালোয়ার লাগে, এরকম কাস্টমারও আছে। তো এরকম আপনিও আপনার এলাকা ভিত্তিক আপু ব্যবসাটা শুরু করবেন, যে আপনার এলাকায় কোন কাস্টমার আছে বা কাস্টমারের কীরকম চাহিদা। অনেকে 3 পিস, অনেকে সালোয়ার কামিজ, অনেকে কি আবার হিজাব, এরকম চাহিদা থাকে। আপনার এলাকা ভিত্তিক মানুষের চাহিদা অনুযায়ী কিন্তু আপনার প্রোডাক্টগুলো উঠাতে হবে। আর পাশাপাশি কিন্তু 2-3টা প্রোডাক্ট রাখবেন। একটা প্রোডাক্ট দিয়ে সেল করলে কিন্তু এক ধরনের কাস্টমারই আসে। আর যদি 2-3টা ধরনের প্রোডাক্ট রাখেন তাহলে কিন্তু 2-3 আইটেমের প্রোডাক্ট আসে, কাস্টমার আসে। যার একটা মানুষের কিন্তু 2-3টা আইটেম দেখলে যে না আমার এই জিনিসটা পছন্দ হলো, এটাও নিয়ে নিই, এটাও লাগবে। তো এরকম দেখেন আমরা কিন্তু এই যে সুপার শপে যাই, সুপার শপে কিন্তু একটা শপের মধ্যে সব পাওয়া যায়। এজন্য কিন্তু আমরা আমাদের যেটা প্রয়োজন সেটাও কিনি চোখের ধান্দায়, আবার যেটা না লাগে সেটাও কিনি যে দেখছি পছন্দ হয়েছে নিয়ে নিলাম, এরকম। তো আমাদের বিজনেসটা কিন্তু এরকমই রানিং করতে হবে যে আমরা অনেকগুলো আইটেম নিয়ে কাজ করব, যেন আমাদের কাস্টমার দেখলে একটা দেখে আরেকটা নেয়, বা একটা কিনতে এসে যাতে আরেকটা কিনে, যে না আমার এখনও দেখুন আমার 3 পিসটা পছন্দ হয়েছে, 3 পিসটা নিলাম, সাথে আমি 2টা সালোয়ার নিয়ে নিলাম, এরকম। আবার দেখেন আমি যদি নিডল হোল্ডারগুলো রাখি, এখন বর্তমানে কিন্তু নিডল হোল্ডার, তারপরে হচ্ছে আপনার এই যে হাতের কাজের চুড়িগুলা অনেক অফলাইন অনলাইন 2 জায়গাতেই, ধরেন ফেসবুক, তারপর ইউটিউব, ইনস্টাগ্রাম সব কিছুতেই একবারে তুমুলভাবে চলতেছে। সব আপুরাই কিন্তু এগুলা নিয়ে বিজনেস করতেছে বা হাতের কাজ করতেছে, আপুরা সেলাই দেখাচ্ছে। তো এরকম আপনারাও কিন্তু এরকম করতে পারেন। দেখেন এগুলো ছোট ছোট শৌখিনতার জিনিস, এগুলা যে কেউ দেখলে, যেমন আমার এই যে লাভসের যে নিডল হোল্ডারটা আজকে আপু নিয়ে গেল, এটা কিন্তু ওনার নেওয়ার কথা ছিল না, আসলো দেখলো পছন্দ হলো যে আপু তাহলে এটা আমাকে দিয়ে দেন, আমি আরেকটা আপনি বানিয়ে নেন। তো এরকম করে আপনারাও কিন্তু শুরু করতে পারেন। আমি সম্পূর্ণ সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছি, আশা করি আপনারা ভিডিওটা সম্পূর্ণ যদি দেখেন, অবশ্যই মনোযোগ সহকারে দেখলে আপনাদেরও একটা যে কোনো সুন্দর আইডিয়া নিয়ে আপনারাও বিজনেসটা রানিং করতে পারবেন। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলটা। যারা আমার ছোট্ট পরিবারের সদস্য হয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।